দেখুন, অনেকে বলেন সাহিত্যিকরা ভবিষ্যৎ দ্রষ্টা হন। আর্টিস্ট ফোরামের 2018 সালের পত্রিকায় বান্ধবীরা বলে রাহুল একটি গল্প লিখেছিল। গল্পটি শুরু হচ্ছে, মৃত্যুর পর নিজেকে বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিল, শেষ সিঁড়িটা মিস করেছি। 42 তো যাওয়ার বয়স নয়। বেরিয়ে এলাম জল থেকে। শরীর অবশ্য অন্যরা তুলছে, শরীরটা এখন ক্লাব ঘরে রাখা। ঠিক এভাবেই যেন 8 বছর আগে নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন রাহুল অরুণোদয় ব্যানার্জি। একদম বয়সটা ঠিক 42 বছর বয়সেই তিনি মারা গেলেন জলে ডুবে, যেমনটা তিনি গল্পেই বলে গিয়েছিলেন। এতটাও কাকতালীয় ঘটনা কি ঘটতে পারে এই বিশ্বব্রহ্মাণ্ডে? জগতের অনেক কিছুরই কুলকিনারা আমরা করতে পারি না, কিন্তু তারপরেও এতটাও কি মিলে যাওয়া সম্ভব? নাকি রাহুল বলেই সেটা সম্ভব হলো? ছোটবেলা থেকেই রাহুল নিদারুণ কষ্টে দিন কাটিয়েছেন। তার জীবন সমস্ত যাপিত কষ্টের মধ্য দিয়ে গিয়েছে। রাহুল যেন কোথাও একটা সবকিছু পেয়েও কিছুই পেলেন না। সব সময় সর্বহারাদের মতো থেকেছেন। কথা বলেছেন নিপীড়িত মানুষের জন্য, কথা বলেছেন দিন দুঃখী মানুষের জন্য। এই তো কিছুদিন আগেও গোমাংস কাণ্ডে শায়ক চক্রবর্তী যখন একজন নিরীহ নিষ্পেষিত মুসলিম ওয়েটারকে ফাঁসালো, জেলে পাঠালো, তখনও রাহুল কথা বলেছেন। রাহুল কথা বলেছেন সকল অপপ্রচারের বিরুদ্ধে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করার বিরোধিতা করেছেন তিনি। রাহুল ছিল আদ্যপান্ত বামপন্থী। আমাদের তথাকথিত মুখোশধারী বামপন্থীদের মতো তিনি ছিলেন না। তিনি সত্যিকার অর্থেই দুঃখী মানুষদের কথা বলতেন। আর এজন্যই কিনা যখন থেকে জানতে পেরেছি তিনি এত নিষ্পেষিত, এত নির্যাতিত, নিপীড়িত মানুষদের জন্য করেন, ভাবেন, তখন থেকে তার প্রতি একটা অদ্ভুত মায়া কাজ করতো আমার। অদ্ভুত একটা টান জন্মে গিয়েছিল। তো আমার কপাল দেখুন, যাকে আমি ভালোবাসবো, যাকে আমি মনে প্রাণে নিজের আদর্শ মানা শুরু করব, সেই মানুষটাই কোনো এক বিচিত্র কারণে মারা যায়। আমার জীবনে অনেক স্বজনকে আমি হারিয়েছি, নতুন করে আরেকটা স্বজন আমি হারালাম, রাহুল অরুণোদয় ব্যানার্জি, যার নাম আমি সারা জীবন মনে রাখবো। সেই কৈশোরে যখন তার চিরদিনই তুমি যে আমার সিনেমা দিয়ে তিনি আমার হৃদয়টাকে নাড়া দিয়েছিলেন, যার সিনেমা দেখে আমি প্রেম বুঝতে শিখেছিলাম, ভালোবাসা বুঝতে শিখেছিলাম, দরিদ্র ধনী, এই যে সমাজের ডিসক্রিমিনেশন, শ্রেণী বৈষম্য, এই যে এক্সপ্লয়টেশন, সব কিছু তিনি তার সিনেমার মধ্য দিয়ে আমাকে শিখিয়ে গেছেন। সিনেমা থেকে মানুষ এতটাও কিছু শেখে না, কিন্তু আমি শিখেছিলাম। সেটা রাহুলের মতো নায়ক ছিলেন বলেই বোধহয় শিখেছিলাম। রাহুল দাদা, তোমার আত্মার সদ্গতি প্রাপ্তি হোক। তুমি যেখানেই থাকো ভালো থাকো। আমি শুধু খুব করে চাইবো মানুষ যেন তোমাকে না ভুলে যায়, মানুষ যেন সবসময় তোমাকে মনে রাখে, তোমার আদর্শটাকে মনে রাখে। জগতের কোনো তুচ্ছ কালিমা যেন তোমাকে কখনোই কখনোই তোমাকে স্পর্শ করতে না পারে। অবসর পারবেও কি করে? তুমি তো সকল কিছুর ঊর্ধ্বেই চলে গেলে। যে মানুষটাকে আমি উঁচু আসনে বসিয়েছিলাম, সেই মানুষটা হঠাৎ করে এতটা উঁচুতে চলে যাবে মাত্র 42 বছর বয়সে, সেটা আমি কি করে মেনে নিই বলো তো? রাহুল দাদা, আমি তোমার একজন বড় ভক্ত। আমি আমি কতবার, অজস্রবার আমি কেঁদেছি। আমি 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 তো অভিনয় পারি না, অভিনয়টা আমার হয় না। তো আমি যতবার তোমার কথা বলেছি, আমি যে কয়বারই আমি তোমার কথা ভেবেছি, প্রত্যেকবারে কান্নায় আমার বুক ফেটে গেছে। তুমি ভালো থেকো রাহুল দা, তুমি যেখানে থেকো ভালো থেকো, ভালো থেকো তুমি। তোমার ভালো থাকাটা জরুরি, অত্যন্ত জরুরি।